30 বছর বয়সী মেহগনি গাছের এ গুঁড়িগুলো জাতীয় কিডনি ইনস্টিটিউট হাসপাতালের। শনিবার বিকেলে অনেকটা লোকচক্ষুর আড়ালে কেটে ট্রাকে তোলার আগ মুহূর্তে জানতে পেরে আটকে দেন নিরাপত্তা কর্মীরা। গাছ কাটা শ্রমিকরা জানান, আউটসোর্সিং পরিচ্ছন্নতা কর্মী রফিক লোক ডেকে গাছ কাটে, তবে সরকারি প্রতিষ্ঠানে গাছ কাটার ছিল না কোনো অনুমতি। হাসপাতাল এলাকায় গেলে পাওয়া যায় না রফিককে, তবে প্রত্যক্ষদর্শী নিরাপত্তা কর্মীরা জানান, প্রশাসনিক কর্মকর্তাই নির্দেশ দিয়েছিল তাকে। যে ময়লার যে রফিক ছিল ওনাকে দেখাই দিছে যে ইনি গাছ কাটতে বলছে আমাদের। এখন ওনাকে যখন বলা হয়েছে তখন আপনি গাছ কাটলেন কেন, কার পারমিশনে কাটছেন, তখন উনি বলতেছে যে আমাকে ওর স্যার পারমিশন দিচ্ছে। তো রফিককে জিজ্ঞেস করলাম, তো তোমার এই গাছ কাটার অনুমতি দিচ্ছে কে? বললো যে আমি তো অনুমতি কি আমাদের প্রশাসনিক কর্মকর্তা মিজান স্যার। এ বিষয়ে কিছুই জানেন না হাসপাতালটির সার্বক্ষণিক দায়িত্ব পালন করা আবাসিক সার্জনও। জানান, তাৎক্ষণিক হাসপাতালের উপপরিচালককে জানালেও ব্যবস্থা নেননি তিনি। গাছের ডাল কাটা বা এই কাটার জন্য যে আমাদের টাকা দিতে হবে, কারণ ওইটাতে তো ট্রাক ভাড়া দিতে হবে, বা ট্রাক কেনই আসবে গাছের ডাল কাটতে হলে, তো ফান্ড পাবে কোত্থেকে? তো জিনিসটার মধ্যে কিছু ফিশি ব্যাপার ছিল। তবে হাসপাতালের একটি গাছ করাত দিয়ে দিনের বেলা কেটে নিয়ে যাওয়াকে নিরাপত্তা ত্রুটি হিসেবে দেখছেন শিক্ষকরা। এটা তো অনেক বড় সিকিউরিটি ইস্যু অবশ্যই, কারণ একটা হাসপাতালের মধ্যে একটা সরকারি ভবনের ভিতরে একটা ট্রাক নিয়ে এসে গাছ কেটে নেওয়া যেত, অনেক বড় ইস্যু এটা। হাসপাতালের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীরা ক্যামেরায় কথা না বললেও জানান, প্রশাসনিক কর্মকর্তার সঙ্গে হাসপাতালের উপপরিচালক গাছ কাটার সঙ্গে জড়িত ছিলেন। একই সঙ্গে বিধি ভেঙে কারো সঙ্গে আলোচনা ছাড়াই আউটসোর্সিং নিয়োগ, টেন্ডার আহ্বান সহ একাধিক অভিযোগ উপপরিচালকের বিরুদ্ধে। তবে এসব বিষয়ে আর্থিক লেনদেনের বিষয়টি অস্বীকার করেন তিনি। এ বিষয়ে সোমবার স্থানীয় থানায় মামলা করে হাসপাতাল প্রশাসন। সোমবার পুলিশ গিয়ে তদন্ত করে হাসপাতালে। তবে পরিচালক বলেন, বিকেলে যখন লোকজন কম ছিল তখনই গাছটি কাটা হচ্ছিল। মামলার পাশাপাশি তদন্ত কমিটি গঠন করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। এটা অফিস আওয়ারের পরের ঘটনা, তখন ধীরে ধীরে এখানে চলাচল কমে যায়, ডাক্তাররা চলে গেছেন, যারা ইনডোরে ডিউটিতে ছিলেন আছেন। আউটডোরটা বন্ধ ছিল, আউটডোর বন্ধ থাকলে এখানে মানুষের আসা যাওয়াটা কমে যায়। আর গাছটার পজিশন হলো ওখানে কোয়ার্টারের অনেক পিছনে ভিতরে, ওই জায়গায় সিকিউরিটি একটু কম থাকে। ওই সময় কে বা কারা বাইরে থেকে এসে গাছ কাটা শুরু করে, সেটা খেয়াল করা যায় না ওখান থেকে। পরে আমার সিকিউরিটি জানতে পেরে তাদেরকে আটকে দেয় এবং তারা গাছ নিয়ে যেতে পারেনি। এই ঘটনা জানার পরপরই আমরা থানার ওসি সাহেবের সঙ্গে কথা হয়, আমরা ওখানে মামলা করে দিয়েছি। ইন্টারনালি তদন্ত কমিটি করা হয়ে গেছে এবং কমিটি কাজ শুরু করে দিচ্ছে। 3 সদস্যের তদন্ত কমিটি, ওইটাও তো চলছে কাজ। হাসপাতালের অভ্যন্তরে কোনো সম্পদ এভাবে কাটাকে নিরাপত্তা ত্রুটি হিসেবে দেখছেন পরিচালকও। হাসান আল মাহমুদ, দেশ টিভি, ঢাকা।